কি হয়েছে তোমার? তো কেন? কেউ কিছু বলছে তোমাকে? এমনি রং লাগাইছিলাম না, মজাই পাইছিলাম। এই, কি রে, তুই আমার মারলি কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। ওর কতবারই কইছি, কিছু কইলে একার চেয়ারম্যানের ছেলের বন্ধু। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি? তারপর কি হয়েছে আপু, বল না। ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটার রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফেটে গেছে। তা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। কেন? ও ঈশান ভাইয়া, তাই না? বুঝছি। ভাই কাহিনী শুনছো? কি হয়েছে আবার? তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চল। আরে চলুক না, এটা নতুন কি বল। তাহলে থাক তুই, আমি ক্যাম্পাস থেকে আসতেছি। থাক। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না, ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রয়েছে? ক্লাস ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, কিছু বলবা? থ্যাংক ইউ। বলটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কে? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। ঈশা, জানোস তো আমার বাপকে? নে শালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? ভাই তোমার সাথে একজন দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাট লিস্ট। আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। উনি আবার দেখা করতে এসেছিল? হ্যাঁ। তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার? তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে, তো এখন কেন? ব্যবসা তুমি কি বোঝো? আমার কোটি কোটি টাকার বিজনেস। তুমি কি মনে করতেছো? হ্যাঁ, তুমি যা বলবা তাই হবে? ও, তুমি টাকা কামাও বলে তোমাকে কিছু বলা যাবে না? ওকে ফাইন, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। দেখো না মা, আর যাও তো। কি রে, কি হয়েছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল? ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো সে বলে গেছে, তাই না? এই শোন, তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব? যাচ্ছি, সব সময় সাথে এরকম করে। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর বলো, আই লাভ ইউ। তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? তো বুঝুনি তো। কি হাসছো কেন? নাম কি ওর? মৌগলি, আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, তাই।
কি হলো? আমি বাসায় যাব না। এই বোকা, এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না? টেনশন করুক, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার আর রক্ষা নাই। তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? নানু ভাই কারোর সামনে আমাকে বকা দেয় না। প্লিজ চলো না, প্লিজ আসো। তুই ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন? তুই কি রাস্তার পোলাপান যার তার সাথে মারামারি করবি? ভাই আমি কি এমনি এমনি ঝগড়া করতে গেছি? কেন ওরা তোর ঘাড়ে উঠা বসছিল? ভাই অনুতির গায়ে হাত দিস ওরা ভাই। বাদ দাও না, চলো ভাই। তুই যা। ভাই চলো না ভাই। তোরে যাইতে বলছি আমি। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্রাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি? সত্যি তো। আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ। তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। কেন? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাবা, ও ঈশান। কি করো তুমি? আমি এলএলবি-তে লাস্ট ইয়ারে আছি। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে? তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছে, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেব? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি। বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে নাই। আপনি আসছেন আমায় জাজ করতে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। ঈশান, আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। আর একটা সরি বলো যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাকে তো আর কেউ আটকায় রাখে নাই। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। ভাইরা, নানু ভাইকে সরি বলো। আই ডোন্ট সে সরি, আমি সরি বলবো না। কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই। ওকে মার্কশিটের সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম, আর ওকে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয়নি। তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট। চাকরি, এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না। ওদের ডিভোর্সও হয়ে গেছে। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর এরার রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিম বেঁধে দেখাইতে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ, আর কাউকে লাগবে না আমার লাইফে। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আজকে স্কুলে কেমন পড়াশোনা করলা বাবা? হ্যালো টিফিন সবগুলা খাইছিলা? সব শেষ করছে তো? ঈশান, কেমন আছো তুমি? তোমাকে যে কত খুঁজছি আমি। তাই কেন
কেন আসেন এখানে বারবার? আপনাকে নাচতে নিষেধ করছি? এই কখন আসলে তোমরা? ভালো আছো? এই দেখো না বেলুনগুলো কেমন হয়েছে, ঠিক করো। আয়রা, তোমার মন খারাপ কেন? সবাই সেলফি তুলছে, তাড়াতাড়ি আসো। আমি যাব না, তুমি যাও। আয়রা, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। তোমাকে উঠতে বলছি না? আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না, মনে থাকে যেন। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আপনি আবার আসছেন? এই চলো তো। এই আমার ব্যথা ওর দোষটা কি অনু? লাগছে। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না, তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না। ভালো থেকো ছোট্ট বন্ধু, আর তুমিও ভালো থেকো। ঈশানকে যেতে দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই শুনো, প্লিজ হাত ছাড়ো। ঈশান, কি ঈশান তুমি যেও না প্লিজ। থেকে আর কি করব বলো? এই শহরে তো আপন কেউ নেই আমার। কে বলেছে আপন কেউ নেই? আমি আছি না, তুমি আমার সাথে থেকে যাও। হ্যাঁ প্লিজ প্লিজ। ওকে বন্ধু, থেকে গেলাম। সত্যি? সত্যি। পিঙ্কি প্রমিস? Happy birthday to you. সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক। আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি? সে বলে হবে না কেন বলো, হয় সবই হয়। অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয়।